হাসনাবাদবাসী, এই যুদ্ধটা আসলেই শুধু ইরানের বিরুদ্ধে না, এই যুদ্ধ মূলত ফিলিস্তিনিদের বিরুদ্ধে। যখন ইরান ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার ঘোষণা দিয়েছে তখন থেকেই ইরানের বিরুদ্ধে তারা আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে। তারই ধারাবাহিকতায় তারা ইরানকে অর্থনৈতিক অবরোধ, শুধু ইরান না, মুসলিম বিশ্বের যারাই তাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, এই জায়নিস্টের বিরুদ্ধে, এই উগ্রপন্থী হুজুরদের বিরুদ্ধে যখনই মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে চেয়েছে তখনই এই উগ্রবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা মুসলমানদেরকে হত্যা করার জন্য, দমিয়ে দেওয়ার জন্য হয় অবরোধ দিয়েছে, না হয় স্যাংশন দিয়েছে, বিভিন্নভাবে না হয় হামলা করেছে। তাদের বিরুদ্ধে যখন যেই জনপদ জেগে উঠেছে তারা সেই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা সমগ্র পশ্চিমার অস্ত্র শস্ত্র শক্তি নিয়ে তারা সেই জনপদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারই ধারাবাহিকতায় আজকে বাইতুল আকসা মুসলমানদের পূর্ণভূমি, সেই মুসলমানদের পূর্ণভূমিকে তারা চক্রান্ত করে 75 বছর ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে অধিকার ক্ষুণ্ণ করে ফিলিস্তিনিদের 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে বস্তুচ্যুত করেছে। আপনি বুঝেন, এই যে আপনারা যারা হাসনাবাদে বসবাস করেন, ধরেন এই বিল্ডিং আপনার, তারা এসে কোনো এক শক্তি এসে বলল এই বিল্ডিং আজ 12 ঘন্টার ভিতরে আপনাকে ছেড়ে দিতে হবে, বলেন আপনি কি দিবেন? কখনোই দিবেন না। ফিলিস্তিনিদের হাজার হাজার শত শত বছরের সেই আবাসভূমি, সেই জায়নিস্টেরা, ইহুদিরা, সেই সাম্রাজ্যবাদীরা এসে ফিলিস্তিনিদের আলটিমেটাম দিয়ে 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য লিবিয়ার গাদ্দাফিকে তারা হত্যা করেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তারা তুলে নিয়েছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য যখনই ফিলিস্তিনিদের পাশে যারা কথা বলে